বসিরহাট হেড পোস্ট অফিসে বোমাতঙ্কের কারণে পোস্ট অফিসে আসা সমস্ত গ্রাহকদের বের করে দেওয়া হয়েছে। গেটের তালা দিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আনা হয়েছে বোম স্কোয়াড টিম। এসকর্টের মাধ্যমে চলছে তল্লাশি প্রক্রিয়া। এই মুহূর্তে পোস্ট অফিস বন্ধ রাখা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বোম স্কোয়াডের 4 জন সদস্য তারা পোস্ট অফিসের মধ্যেই ঢুকে তল্লাশি চালাচ্ছে। এই আমরা বসিরহাট পৌরসভায় চাকরি করি। আমরা জানতে পারলাম যে পোস্ট অফিসের মধ্যে নাকি একটা বোমের কোনো একটা ব্যাপার জানা গিয়েছে। তাহলে একটা মেল এসেছে, এই মেলটা নিয়েই মোটামুটি মানুষজন একটা তটস্থ। আর বিশেষ করে আমাদের সবচেয়ে একটা বড় জিনিস, বসিরহাটের এই মানে আমাদের হেড পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের মধ্যে বোম, জনবহুল এলাকা, একদম জনবহুল এলাকা। তারপরে পাশে জেলখানা, তার পাশে আমাদের বসিরহাট পৌরসভা। আমরা চিন্তাই করতে পারছি না কি মানে কোথায় এসে পড়েছি। আর বিশেষ করে বসিরহাটের মতন জায়গায়, যা বসিরহাটের পোপার বললে চলে, এটাই বসিরহাটের পোপার। আর এখানেই এই সব সত্যি মানুষের মধ্যে কি বোমা আতঙ্ক নাকি নিঃশব্দে? একদম মানুষ এখন আতঙ্কে ভুগছে। বিশেষ করে সামনে আরও ধরুন দুদিন পরেই আমাদের মানে এসআইআরের লিস্ট বেরোবে, তার একটা আতঙ্ক আছে মানুষের মধ্যে। তার মধ্যে এই বোম, এই যেন বসিরহাটের মানুষকে যেন একদম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। মানে কি চিন্তার অতীত এইসব। কি চক্রান্ত এগুলো? এটা এখনো বোঝা যাচ্ছে না, তবু পুলিশ এসেছেন, তার তল্লাশি করছেন। আমাদের মনে হয় আমাদের এমএলএ সাহেবও এসেছেন। আর দেখা যাক কোথায় যায় জিনিসটা। কি নাম আপনার? আমার নাম প্রণব কুমার পাল, বসিরহাট পৌরসভায় ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করি। আমরা কোর্টে কাজ করি। আমরা এখানে চিঠি রেজিস্ট্রি করতে এসেছিলাম হোলসেল। এসে বললো যে বোম আতঙ্ক, আপনারা বাইরে যান। আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি। বসিরহাট হেড পোস্ট অফিস। সে তো অ্যাকচুয়ালি একটা থ্রেড মেল এসেছিল, আমরা পুলিশকে ডেকেছি, তারা এনকোয়ারি করেছে। এনকোয়ারি করে চেক করে বোম স্কোয়াড এসেছিল, চেক করে তারা আমাদের পারমিশন দিয়েছে, আমরা ফেরত এসেছি। কিছু পাইনি, সেটা পুলিশ বলবে। মেলটা ডিপার্টমেন্টালি এসছে। অত তো ডিটেল বলা খুব মুশকিল। বোম রিলেটেড একটা কিছু এসেছিল, খুব স্বাভাবিক। এই যে আদালতের পর পোস্ট অফিসগুলো হুমকি দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা কেমন একটা যেন মনে হয়। সে ব্যাপারে আমার কিছু মনে হয় না, আপনারা এবার পুলিশকে জিজ্ঞেস করুন। পরিষেবা বন্ধ ছিল, 1.5 ঘন্টা আমাদের বলা হয়েছিল পোস্ট অফিস ভ্যাকেট করতে। স্যার আপনার নামটা কিন্তু একটু এটা মুশকিল।